গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী যখন লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন, তখন জানা গেল দক্ষিণ লেবাননেও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে চরমভাবে ব্যর্থ। এ কারণে কয়েক ব্রিগেড সেনা প্রত্যাহারে বাধ্য হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েল লেবানন চলমান যুদ্ধে কয়েক ডজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এখন যুদ্ধের মোড় নিয়ে শঙ্কিত তারা। দক্ষিণ লেবাননে ভূমি দখলের অপচেষ্টায় ব্যর্থ ইসরায়েলি সেনারা, সেই সাথে রয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রাণঘাতী হামলার শঙ্কা। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দিয়েছে পর্যাপ্ত সংখ্যক সেনা সংকট। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে, বিগত বছরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীতে পুরুষ সেনা ভর্তির পরিমাণ প্রতি বছর 1% করে কমে যাচ্ছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তারা ধারণা করছেন, আগামী 1.5 থেকে 2 সপ্তাহেই দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি সম্ভব। লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম ও শহর দখল করার উদ্দেশ্যে স্থলে অভিযান শুরু করেছে সেনারা। এ কাজে সেনারা তেমন কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। হিজবুল্লাহর অকুতোভয় যোদ্ধা কয়েকটি গ্রামে সেনাদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে 2000 লাইক চাই, তাই ঝটপট লাইক দিয়ে দিন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলার পাশাপাশি স্থলে অভিযান শুরু করে ইসরায়েলি সেনা। এই আগ্রাসনে এই পর্যন্ত 3000-এর অধিক শহীদ ও 13,000-এর বেশি মানুষ আহত হয়েছে। নেতানিয়াহু বাহিনীর আক্রমণের জবাবে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ স্থল যুদ্ধ শুরু হয় 2006 সালে। তখন জাতিসংঘ নির্দেশ দিয়েছিল হিজবুল্লাহকে অবশ্যই লিতানি নদীর উত্তরে ফিরে যেতে হবে। আগে এক নির্দেশে গোষ্ঠীটিকে নিরস্ত্র হওয়ার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনও সিদ্ধান্ত কার্যকর হয়নি। 2006 সালের যুদ্ধ ছিল ইসরায়েলের জন্য একটি সতর্ক সংকেত। ইসরায়েলের সেনাবাহিনীকে তখন এক পাও নড়তে না দেওয়া ছিল ইরানের সমর্থনপুষ্ট আধা সামরিক বাহিনীর মূল লক্ষ্য। এরপর প্রায় 20 বছর উভয় পক্ষ থেমে থেকে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। গত 3 সপ্তাহ ধরে লেবানন ও বৈরুতে বেশ কিছু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান স্থল অভিযান যুদ্ধের তীব্রতা বৃদ্ধির অংশ এটি। লেবানন বলছে, সম্প্রতি সময়ে ইসরায়েলি হামলায় যেখানে 3000-এর অধিক মানুষ মারা গিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 10 লাখেরও বেশি মানুষ। এরপরেও লেবাননের ঘুরে দাঁড়ানোর চিন্তার ভাঁজ দেখা দিয়েছে নেতানিয়াহু বাহিনীর মধ্যে। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বেসামরিক খাতে ক্ষতি হয়েছে প্রায় $53 মিলিয়ন। ট্যাক্স কর্তৃপক্ষের তথ্যে এই ক্ষয়ক্ষতির হিসাব উঠে এসেছে। তাদের হিসেবে 2 সপ্তাহে প্রায় 2500 মানুষ ট্যাক্স কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের জন্য ইন্স্যুরেন্স দাবি করেছে। বলা হচ্ছে, গত 1 বছরে ইরানের এই হামলা থেকে এককভাবে ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ইরানের দ্বিতীয় দফার মিসাইল হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ কত? এতদিন ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক কেন তথ্য দেয়নি ইসরায়েল? তবে এবার দেশটির ট্যাক্স কর্তৃপক্ষের তথ্যে পাওয়া গেল প্রাথমিক হিসাব। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। তাদের হিসাব বলছে বেসামরিক খাতে ক্ষতি প্রায় 200 মিলিয়ন শেকেল, যা মার্কিন মুদ্রায় $53 মিলিয়ন। মূলত ইন্স্যুরেন্সের আবেদনের ভিত্তিতে পরিমাপ করা হয়েছে ক্ষয়ক্ষতির হিসাব। ট্যাক্স অথরিটির তথ্য মতে ইরানের হামলার পর গত 2 সপ্তাহে প্রায় 2500 মানুষ ক্ষতিপূরণ চেয়ে ইন্স্যুরেন্স দাবি করেছে। হিসাব বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর তেল আবিবের উত্তরাঞ্চল। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত অর্ধেকের বেশি অ্যাপার্টমেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান এই এলাকাতেই। এখন শহরেই বিমা দাবি করছেন 1000-এর বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান মালিক। ক্ষতি হয়েছে উত্তর তেল আবিবের একটি উপকূলীয় এলাকাতেও। বাকি ক্ষয়ক্ষতি সেন্ট্রাল তেল আবিবে। বলা হচ্ছে, গত 1 বছরে ইরানের এবারের হামলাতেই এককভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। তবে কতটি ভবনে সরাসরি মিসাইল আঘাত এনেছে আর কতটি ভূপাতিত মিসাইলের ধ্বংসাবশেষের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হিসাব পাওয়া যায়নি। অবশ্য ক্ষয়ক্ষতির এই তালিকায় ইসরায়েলের তেল নফ এবং নেবাতিন বিমান ঘাঁটি অন্তর্ভুক্ত নয়। এর আগে গত এপ্রিলে প্রথম দফায় ইসরায়েলে হামলা চালায় ইরান। সেবার 300 ড্রোন ও 100 মিসাইল ছুড়লেও খুব বেশি ক্ষতি হয়নি ইসরায়েলের। তবে এবার আগের চেয়ে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে তেহরান, আর তাই ক্ষেপণাস্ত্র ছুড়ে ব্যাপক সফলতা পাওয়ার দাবি করছে দেশটি। ইসরায়েলকে শিক্ষা দিতে লেজার অস্ত্র নিয়ে এসেছে ইরান। গেল 4 অক্টোবর শুক্রবার দেশের কয়েকটি স্থানে সন্ধান মিলেছে লেজার অ্যাক্টিভ এনার্জি ওয়াইফাই সিস্টেম, যা এক নিমেষেই অকার্যকর, এমনকি ধ্বংস করতে পারে লাখ ডলারের ড্রোনকে। অক্টোবরের প্রথম দিন সিরিয়া ও ইরাক পেরিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। এর 3 দিন পর জনসমক্ষে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিশ্রুতি দেন হামাস কিংবা হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলকে জয়লাভ করতে দেবে না ইরান। খামেনের সভাস্থল ও নামাজ পড়ার জায়গায়
নিরাপত্তায় দেখা যায় বেশ কয়েকটি ডিফেন্সের ডিভাইস। এর মধ্যে একটি ডিভাইসকে চীনের তৈরি লেজার কাউন্টার ড্রোন সিস্টেম হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সভাস্থলে স্থাপন করা লেজার ওয়েপনের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিশেষজ্ঞদের দাবি বিশেষ কাউন্টার ড্রোন সিস্টেমটি চীনের তৈরি, যা পরিচিত সাইলেন্ট হান্টার লেজার ওয়েপন নামে। এটি 2022 সালে সর্বপ্রথম জুহাই এয়ার শো প্রদর্শন করে। সাইলেন্ট হান্টার নামের এই লেজার সিস্টেম ভূমির কাছাকাছি উঠতে থাকা টার্গেট ধ্বংসে বিশেষভাবে পারদর্শী। এটি লো অ্যাটিটিউড লেজার ডিফেন্স সিস্টেমের অন্তর্ভুক্ত। সার্চ স্ট্রাকচার টেকনোলজিতে তৈরি করা হয়েছে সাইলেন্ট হান্টারকে। বিদ্যুতের মাধ্যমে লেজার তৈরি করে এই সিস্টেম, যা পাওয়ার রেঞ্জার্স থেকে 100 কিলোওয়াট। সাইলেন্ট হান্টারের ফিচারের মধ্যে অন্যতম এর অপারেশন লেন্স, যা আলোকরশ্মির মাধ্যমে সর্বোচ্চ 4 কিলোমিটার দূরের বস্তুকে ধ্বংস করতে সক্ষম। 800 মিটার দূরত্বে 10 কিলোমিটার মোটা স্টিলকেও ভেদ করতে পারে শক্তিশালী এই লেজার। 2021 সালে চীনের সঙ্গে 25 বছরব্যাপী কৌশলগত সমঝোতা চুক্তি সই করে ইরান। ইরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে নেওয়া হয় এই উদ্যোগ। চুক্তির আওতায় খামেনি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তি সরবরাহ করে শি জিনপিং প্রশাসন। ধারণা করা হচ্ছে বেইজিং থেকে সাইলেন্ট হান্টার লেজার ডিফেন্স সিস্টেম পাঠানো হয়েছে তেহরানে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাইলেন্ট হান্টার যুক্ত হওয়ায় পরাশক্তিদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে ইরান। দর্শক, আপনাদের মধ্যে কারা ইরানকে সাপোর্ট করছেন আর কারা ইসরায়েলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।